হাই, আজকে আমি ক্লে বানাবো কর্নফ্লাওয়ার দিয়ে। আগেও আমি একবার ক্লে বানিয়েছিলাম, যদিও সেটা চক পাউডারের ছিল। আর কর্নফ্লাওয়ারের ক্লেটার নাম কোল্ড পোর্সেলিন ক্লে। এটা বানানোর জন্য কর্নফ্লাওয়ার, ফেভিকল, কোকোনাট অয়েল আর যে কোনো রকমের প্রিজারভেটিভ, কিন্তু আমি এখানে প্রিজারভেটিভ ইউজ করছি না। আর এখানে চাইলে হোয়াইট কালারও ইউজ করা যেতে পারে, আমি সেটাও ইউজ করছি না। অল্প টাইমের জন্য ক্লে বানালে প্রিজারভেটিভ ইউজ না করলেও হয়। এখানে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, যদি আমি প্রথমে মাপতে ভুলে গিয়েছিলাম, কিন্তু এটা মেপে নিতে হবে। ফেভিকল আর কর্নফ্লাওয়ার একদম সমান সমান হতে হবে। 1 কাপ ফেভিকল নিলে 1 কাপ কর্নফ্লাওয়ারও নিতে হবে। এরপর এই দুইটাকে ভালো মতন মিক্স করে নিতে হবে। এখন এই দুইটাকে মিক্স করার পরে কোকোনাট অয়েল দিতে হবে। আমি এখানে কোকোনাট অয়েল 2 চামচ ইউজ করব। আর কোকোনাট অয়েল যেন কালারলেস আর ফ্লেভারলেস হয়। এরপর এগুলোকে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করার সময় খেয়াল রাখতে হবে যেন জমাট বেঁধে না যায়। এরপর এটাকে আমি ওভেনে দিব। এটাকে আমি 20 সেকেন্ড ওভেনে গরম করেছি। এরপর আমি এখান থেকে এটাকে নিয়ে ভালো মতন মেখে নিচ্ছি। আমি আগেও একবার এই ক্লেটা বানিয়েছিলাম, তখন একদমই ভালো হয়নি, কিন্তু সেকেন্ড টাইম যখন বানালাম তখন অনেক ভালোভাবে হয়েছিল আর অনেক সফট হয়েছিল। তো এটা ফার্স্টে কিছুটা এরকম দেখাবে, এরপর এটা আস্তে আস্তে মানে মাখাতে ঠিক হয়ে যাবে। আর এটা যখন মাখাবেন তখন হাত যেন একদম ক্লিন থাকে, আর যে জায়গায় মাখানো হবে সেই জায়গাটা একদম যেন ক্লিন থাকে। এখানে মাঝে মাঝে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। এরপর এই ক্লেটা সফট হয়ে যাবে কিছুক্ষণ পর, একদম সফট হয়ে গেছে। এখানে আমি 5 মিনিট এটাকে মাখিয়েছিলাম। এরপর এখানে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। তো এটাকে একদম ভালো মতন মাখিয়ে নেওয়ার পর এটা কিছুটা এমন লাগছে। এখন এখানে ক্লেটা ভালো মতন হয়েছে নাকি এটা টেস্ট করার জন্য এখানে টিয়ার ড্রপ টেস্ট চাইলে করা যেতে পারে। টিয়ার ড্রপ টেস্ট মানে হচ্ছে একদম এটা যখন ভাঙবেন মাঝখান দিয়ে তখন একদম বৃষ্টির মতন হবে। আর এটা হচ্ছে আমি যখন ফার্স্ট টাইম ক্লেটা বানিয়েছিলাম তখন এটা কেমন হয়েছিল, এটা সেকেন্ড টাইম একটা। এরপর এটাকে আমি একটা প্লাস্টিক শিটের মধ্যে ভালো মতন মুড়িয়ে লোশন উপর দিয়ে এটাকে রেখে দিব 1 দিনের জন্য এয়ারটাইট কন্টেইনারে। একদিন পর আমি এটাকে খুলছি। তো খোলার পর এখান থেকে আমি ক্লে নিচ্ছি। আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানাবো, ছোট একটা ওয়াল হ্যাঙ্গিং বানানোর জন্য এখানে আমি অল্প একটু ক্লে নিলাম। নেওয়ার পর এটার সাথে এটাকে ভালো মতন মিক্স করে নিতে হবে। আর এটা 1 দিন পর তাও কত সফট দেখেন। এরপর এখানে আমি কালার মিক্স করবো। এখানে চাইলে অ্যাক্রিলিক কালার, ফুড কালার, তারপর ওয়াটার কালার ইউজ করা যেতে পারে, কিন্তু এখানে আমি মার্কার ইউজ করছি আর ব্রাশ পেন। অনেকে চক পেস্টেল ইউজ করে, কিন্তু আমার কাছে চক পেস্টেল নেই তাই আমি ইউজ করিনি। এরপর আমি এখানে একটা পেস্টেল কালার দেওয়ার পর আমি এটাকে ভালো মতন রুটির মতন বেলে নিচ্ছি। এরপর এখানে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে কেটে নিলাম। একটা ভালো মতন শেপ দিয়ে নিচ্ছি, রাউন্ড শেপ। তো ভালো মতন শেপ দেওয়ার পর এখানে আমি একটা কম্পাস দিয়ে কাগজ কেটে নিয়েছি। এরপর এই কাগজটা ওই প্লের উপরে রেখে কেটে নিলাম। কেটে নেওয়ার পর কিছুটা এমন লাগছে। এটা ভালো মতন কাটছিল না তাই আমি ঢাকনাটা দিয়ে আবার কেটে নিচ্ছি মাঝখান থেকে। এটা কাটছিল না দেখে আমি এন্টি কাটার ইউজ করেছি। আর এটা সাইড দিয়ে কেটে যাচ্ছিল, তাই আমি এখানে আস্তে আস্তে অনেক কাজটা করছিলাম। তো এরপর এটাকে আমি ঠিক করে এই ঢাকনার মাঝখানে আবার দিলাম, কারণ শেপটা নষ্ট হয়ে যাচ্ছিলো। আর সাইড দিয়ে কিছুটা বেশি ছিল, ওইটাকে পরে আমি কেটে নিয়েছি। এখন ফুল বানাবো। আমি এখানে সিলিকন মোল্ডের ফুল বানিয়েছি আর কিছু পাতাও বানিয়েছি। এখানে আমি একটা রোজও বানিয়েছি, ওইটার ভিডিও পরে আসবে। এরপর এখানে আমি সব সেট করে নিচ্ছি। আর এখানে আমি 3টা হলুদ রঙের বল ছোট ছোট বানিয়েছি। এরপর সবগুলো একসাথে সেট করে নেব গ্লু দিয়ে। এখানে গ্লু অনেক অল্প ইউজ করতে হবে, বেশি ইউজ করলে
হাতের মধ্যে গ্লু লেগে ওই ক্লের মধ্যে লেগে যায়, তখন খুবই বিশ্রী লাগবে। সব লাগিয়ে নেওয়ার সময় খুব আস্তে আস্তে লাগাতে হবে, যেহেতু এগুলো এখনো হয়নি তাই এগুলো খুব আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি আমি। তো লাগানোর পর আমি এটা একদিন পরে আবার দেখছি, আর আমি উপর দিয়ে একটা জেমস ক্লিপকে ভেঙে এখানে লাগিয়ে নিয়েছি যাতে এটা হ্যাং করা যায় কোথাও। আমি এটা আমার ফুলের মধ্যে লাগাবো। এরপর এখানে ভার্নিশ করে নিলাম। ভার্নিশ করার পর এখানে একটা রেজিন এফেক্ট আসছে। তো এটা হচ্ছে এটার ফাইনাল লুক, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।